বাবাকে কুপিয়ে খুন, মাটিতে পুঁতে প্রমাণ লোপাটের চেষ্টা ছেলের। গভীর রাতে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ছেলের। মৃত ব্যক্তির নাম অবিরাম দাস, বয়স 70। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উল্লারখাওয়া ঘাট নয়শ্বরী এলাকার ঘটনা। রাতেই ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় রাতে 2 ছেলেকে আটক করা হলে বড় ছেলে রামচন্দ্র দাসকে ছেড়ে দিলেও ছোট ছেলে অভিযুক্ত লক্ষণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত জানা যায়, অবিরাম দাসের 2 ছেলে ও 2 মেয়ে, 3 জনের বিয়ে হয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত লক্ষণ দাস বিয়ে করেনি। সে সবসময় নেশা করে বাড়িতে অত্যাচার চালাতো এবং তার বাবাকে প্রাণে মারার হুমকিও দিত। এমনকি সে তার বাড়িতে এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল বলে জানা যায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে পরিবারের লোকজন। তাই বছরখানেক আগে লক্ষণ দাসকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা যায়, কিন্তু হাসপাতালে তাকে 14 দিন রাখার পরে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে 2 ভাই আলাদাভাবে থাকে বলে জানান অবিরাম দাসের বড় ছেলে রামচন্দ্র দাস। তিনি আরও জানান, প্রত্যেক দিনের মতো বাজার থেকে রাত আনুমানিক 9টার দিকে বাড়িতে ফেরে তার বাবা। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে দেখতে পান তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে এবং তার ছোট ভাই কুড়ুল নিয়ে রান্নাঘরের বারান্দায় বসে রয়েছে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় নিথর দেহ পড়ে রয়েছে এবং বাড়ির পেছনের দিকে একটি গর্ত করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে মেরে মাটিতে পুঁতে প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছিল অভিযুক্ত লক্ষণ দাস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ জুড়ে। হইলো বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ঘরের মাঝখানে। আর আমার ভাই হইলো ওই যে রান্নাঘরে ওখানে বসে আছে, কোরালটা নিয়ে ঢাকা নিয়ে বসে আছে। আমার সঙ্গে আরেকজন গেছিল, ওই পাশের বাড়ির লোক। যাই দেখে আমি যাই দেখি ইয়েছে, আবার আমাকে ধাওয়া করতেছে। আমি পরে আবার বাইরে আসছি, আবার এলাকার লোকজন গেছে। তারপরে আপনার ভাই আপনাকে ধাওয়া করছিল আবার হ্যাঁ হ্যাঁ কোরাল নেই। আপনার বাবাকে কি অবস্থা দেখতে পেয়েছেন? আমার বাবাকে দেখছি ঘাড়ের মধ্যে কয়েকটা কূপ দিয়েছে, এবং ঘাড়ের মধ্যে মানে চাপার সাইডটা এদিক দিয়ে কাটে দিয়েছে, উড়াল দিয়া দিয়ে কাটে দিয়েছে, কাটে দিয়ে পড়ে আছে। সমস্ত রক্ত ভাসে গেছে। কেন এমনটা হলো? ও হলো সবসময় নেশা করে থাকতো। নেশা করে থেকে এরকম করে খালি বলতো মাইরে ফেলাবো। এখন আমরা তো আর ভাবিনি যে সত্যি সত্যি মাইরে ফেলাবো। এর আগে যেমন ঘরে আগুন ধরাই দিল, আগুন ধরাই দিল পুরো গেল, এখন আবার দিয়ে মাইরে ফেলাই লোকে বাবাকে। মানে কি কোনো সম্পত্তি নিয়ে কোনো কাজ? না, কোনো রকম সম্পত্তি নিয়ে কাজ নাকি। ও খালি করে মাইরে ফেলাবো। কি নেশার জন্য? নেশার জন্য এইটা করে। আবার সময় তো আবার ঠিক থাকে। এই করে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়েছিল। তাও সেখান থেকে 14 দিন রাখি, সেখান থেকে ছেড়ে দিচ্ছে। কয় ভাই আপনারা? 2 ভাই। না আপনারা আলাদা থাকেন, ওনারা ও বাবার সাথে থাকেন? বাবার সাথে থাকে। গতকাল থেকে গেছিল বাড়িতে? গতকালকে ও ছিল, বাবা বাজারে গেছিল। বাজার থেকে কখন আসছে, তারপরে ওই কাজ করছে। মানে যেটা শোনা যাচ্ছে যে পা নাকি বাঁধা ছিল। তা আমি বলতে পারবো না, আমি দেখিনি এটা। কি নাম আপনার বাবার? আমার বাবার নাম অবিরাম দাস। অবিরাম দাস, বয়স কত? বয়স 70 হবে। আর যে মেরেছে কি নাম? লক্ষণ দাস। আপনার নাম? আমার নাম রামচন্দ্র দাস। এই জায়গার নাম কি? এই জায়গা তো ভাঙ্গাচন্দন ফুলবাড়ি, মানুষ স্কুলের সামনে, নেতাজি বললেন। নেতাজি বলি।